তবে কি তাহসান রোজার সম্পর্কে টানাপোড়েনে মিথিলার বিষয়ও সামহাও জড়িত? সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাহসান রোজার সম্পর্কের এই ভাঙন নিয়ে নানা রকমের কারণের গুঞ্জন। কি কারণে তাদের সম্পর্কের এই অবস্থা, কেন তাহসান এমন ডিসিশন নিচ্ছে, এটা নিয়ে এক একজন মেতেছেন এক এক রকম সমীকরণে। সো এখানে কি কি কারণ হতে পারে সেটা নিয়ে অনেকের তো অনেক রকমই মন্তব্য। এর মাঝে বেশ কিছু কারণ নেটিজেনরা তুলে ধরেছেন, যেমন দ্রুত জীবনযাপনের পার্থক্য, পেশাগত চাপ ও ব্যস্ততা, বয়সের গ্যাপ। এখানে একটা বিষয়, তাহসান ও রোজার বয়সের গ্যাপ কিন্তু প্রায় 12 বছর। অনেকে এটাকেও মনে করছে যে একটা রিজন, যে তাদের হয়তো রিলেশনশিপের সিঙ্ক করার যে ব্যাপারটা, সেই বিষয়টা হয়তো ম্যাচ খাচ্ছে না। তবে যেই গুঞ্জনটা সোশ্যাল মিডিয়ায় খুব জোরালোভাবে ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে মিথিলার সাথে তাহসানের যোগাযোগের বিষয়টা। তাহসানের ঘনিষ্ঠ কিছু সূত্রের মতে আয়রাকে কেন্দ্র করে মিথিলার সাথে যোগাযোগ মেনে নিতেই পারছিলেন না রোজ আহমেদ। সম্পর্কের টানাপোড়েনের জেরে বিচ্ছেদের পথে হেঁটেছেন তাহসান রোজার বিয়ে হয় গত বছর এবং 4 মাসের পরিচয়ে তাদের বিয়েতে আবদ্ধ হওয়া এবং তাদের এই বিয়েকে কেন্দ্র করে অনেকের অনেক রকম রিয়াকশন ছিল সত্যিই, কিন্তু দিন শেষে অনেকেই চেয়েছিল তারা যেন সুখে শান্তিতে থাকে। কিন্তু এখানে সোশ্যাল মিডিয়ার একটা বিষয় রয়েছে, যে বিষয়টা আসলেই অনেককে চাইলেও সুখে থাকতে দেয় না। সেটা হচ্ছে মানুষের আননেসেসারি কমেন্টস। তাহসান রোজাকে ঘিরে হরহামেশাই কখনো না কখনো কোনো না কোনো কমেন্টস সামনে আসবেই। যেমন তাহসানের গেট আপ চেঞ্জ হচ্ছে, তাহসান কেনই গেট আপ নিচ্ছে, রোজারও গেট আপ চেঞ্জ, তো রোজা কেনই গেট আপ নিচ্ছে। ইভেন তাদের ছোটখাটো বিষয় নিয়েও নেটিজেনদের নানা রকম কটাক্ষের বিষয় ছিল। সো অফকোর্স একটা সোশ্যাল মিডিয়ার প্রেশারও কিন্তু এখানে থাকে। এই প্রেশারটাও কিন্তু সামহাও এক ধরনের ডিস্টেন্স ক্রিয়েট করে দেয় কাপলদের মধ্যে। যদিও দে অল আর ম্যাচিওর এবং তারা যেহেতু সেলিব্রিটি, তাদের এই কটাক্ষ হ্যান্ডেল করার ক্যাপাসিটি হয়তো বা আছে, বাট অনেকেই মনে করছেন দিন শেষে ক্যাপাসিটি হ্যান্ডেল করার ক্ষমতা থাকলেও এটা সামহাও এফেক্ট তো করে। যাই হোক, তাহসান তো খুব বেশি খোলাসা করে কিছু বলেননি, অপরদিকে রোজাও এখনো পর্যন্ত এটা নিয়ে মুখ খুলছে না। সো দেখা যাক আলটিমেটলি এই জিনিসটা কোথায় গিয়ে গড়ায়। তবে এর মাঝে এটাও সামনে আসে যে তাহসান নাকি অলরেডি ডিভোর্স ফাইল করে দিয়েছে এবং 3 মাস পর সেটা কার্যকর হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে হয়তো সেটা কার্যকর হতে পারে। এখানে আপনার কি মতামত? কেন বিচ্ছেদ হতে পারে এই সেলিব্রিটি কাপলের? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।